টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। অপরিকল্পিত মাছের ঘের তৈরি ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয় বলে বলছে এলাকাবাসী। তাদের অভিযোগ, 1 মাস পার হলেও পানি নিষ্কাশনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। কয়েকদিনের টানা বৃষ্টি, নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, এতে তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এমন পরিস্থিতি সাতক্ষীরা পৌরসভার মুন্সিপাড়া, ইটাগাছা, রাজারবাগান, কাটিয়া মাঠপাড়া সহ শহরের আশপাশের অধিকাংশ এলাকার। নর্দমা আর বৃষ্টির পানিতে একাকার হয়ে গেছে লোকালয়। ঘরের ভিতরে প্রবেশ করছে নোংরা পানি, ভেঙে পড়ছে স্যানিটেশন ব্যবস্থা। বিশুদ্ধ পানির সংকট আর বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। বিপাকে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থীরাও। ঘা চুলকানি হয়, অনেক সময় পড়ে যায়, বই খাতা ভিজে গেলে ভালো মতো ক্লাস করতে পারি না। মাস গড়ালেও পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্থানীয়রা বলছে, যত্রতত্র মাছের ঘের তৈরি এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এমন ভোগান্তি পোহাতে হয় তাদের। যেখান থেকে পানি সরবে সেখানে আমাদের বড় একটা ঘের করে রেখে দিয়েছে। ঘের বেড়ি করার কারণে এখান থেকে টোটালি কোনো পানি যায় না। যত ময়লা পানি আছে সব পানি আমাদের ইটাগাছার মাঝখানে এসে জমা হয়। আমরা এতগুলো পরিবার এখানে থাকি, এই পানি সরানোর কোনো ব্যবস্থা নেই। পানি সরানোর ব্যবস্থা করবে কর্তৃপক্ষ, যদি পানি সরানোর ব্যবস্থা না করে তাহলে তো কোনো উপায় নেই। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, পানি নিষ্কাশনে ইতিমধ্যে তারা অবৈধ নেট পাটা অপসারণ শুরু করেছে। ঘেরের যেখানে নেট পাটা দিয়ে অপসারণ পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে সেগুলো অপসারণের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আজকে থেকেই আমরা অভিযান শুরু করেছি নেট পাটাগুলো অপসারণের। স্লুইস গেটগুলো যেখানে খুলে দিতে হবে বা কোথাও যদি কেটে দিতে হয় সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। জলাবদ্ধতার কারণে বসবাসের অনুপযোগী এসব এলাকা থেকে পানি নিষ্কাশনে স্থায়ী কার্যকরী সমাধান চায় এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।